38.28 38 বর্গ কিলোমিটার। আর মানুষ সংখ্যাও কিন্তু একই ওয়ার্ডে। বলেন দিই কত? এই ওয়ার্ডের অধিবাসী কত জন? 38,000। কত? 38,000। মানে এই ইউনিয়নে গোটা 16 ইউনিয়নে হচ্ছে 38,000-এর উপরে। কয়টা গ্রাম? হ্যাঁ, 30টা গ্রাম। এবং যে এই 30টা গ্রামের নাম বলতে পারবেন, সে কিন্তু রিয়েলি নোবেল পুরস্কার পাওয়া আছেন কেউ এরকম? হ্যাঁ, কেউ নাই। তার মধ্যে এই 30টা গ্রামের একটা গ্রাম হচ্ছে আওনা। আর এখানে আমাদের আমরা রয়েছি। সুতরাং এটা কি আরো 29টা গ্রাম রয়ে গেছে, তাই না? এখন আল্লাহ রাসূল যেমন বিদায় হয়ে বলেছিলেন যে আজকে যারা উপস্থিত আছো, আমার মেসেজটা যারা অনুপস্থিত আছে তাদের কাছে পৌঁছে, ঠিক আছে? এবং সেই বক্তব্য যখন শেষ হয়েছে তখন ইতিহাসের বই আছে যে অর্ধেক ওরা যেদিকে গিয়েছে ওই দিক ছুটে চলেছে আল্লাহ রসুলের মেসেজ পৌঁছে যাবে, ঠিক আছে? আমি এই কথা এই জন্য বললাম যে ইনশাল্লাহ এখান থেকে আমরা কিছু আলোচনা করছি। এই আলোচনা আমরা বাসায় যাওয়ার পরে ভুলে না যাই, ঠিক আছে? ভুলে তো যাবই না, আমার বাসায় বলবো, তার পাশাপাশি আমার পাড়া প্রতিবেশী সবাইকে জানাবো, এবং তার পাশাপাশি মাহলিকুম নারায়, এটা জানি তো আমরা যে তোমরা নিজেরা বাঁচছো, তোমার আহলকে বাঁচাও, তোমার প্রতিবেশীকে বাঁচাও। তো এইটার ব্যাখ্যা অনেক। আমার জন্য ইমিডিয়েট প্রতিবেশী হচ্ছে অ্যাটলিস্ট আমি যেহেতু 16 ইউনিয়নবাসী, 16 ইউনিয়নের অন্য অন্য গ্রামগুলো ইনশাল্লাহ আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করবো কিনা? একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মহান একটা দায়িত্ব, যে মেসেজগুলো ইনশাল্লাহ আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করব। তো আমি শুধু 5টা পয়েন্ট বলবো। সেই 5টা পয়েন্ট হচ্ছে মুসলিম হিসাবে আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ গাইডলাইন, একটা চেকলিস্ট। ওই চেকলিস্টে যদি আপনি প্রত্যেকটা টিক চিহ্ন দিতে পারেন, তাহলে আপনি আলহামদুলিল্লাহ আশা করা যায় যে আমরা একটা ভালো মুসলিম। আর যদি ওই চেকলিস্টের একটা বাদ করে, তাহলে মুসলমান হিসেবে আমাদের ঘাটতি আছে, কমতি আছে, ঠিক না? এখন 1 নম্বর কি? 1 নম্বর হচ্ছে আল্লাহ আমাদেরকে এই দিনে পাঠিয়েছেন কি হিসেবে বলেন তো দেখি? আল্লাহ বলছেন কি, জাহিলুন ফিল আরদি খলিফা, আমি কি পৃথিবীতে আমার প্রতিনিধি পাঠাবো। খলিফা, সে খলিফা কে? হ্যাঁ, এই খলিফা মানে কি? কাপড় শিলানোর সেই খলিফা নাকি? জি, সেটা কি? এটা হচ্ছে খলিফা, হচ্ছে আল্লাহর পক্ষ থেকে প্রতিনিধি। এইটাকে বলা হয় আপনার আল্লাহর পক্ষ থেকে আপনার অ্যাম্বাসেডর, আল্লাহর পক্ষ থেকে আপনার হলো স্টুয়ার্ড, ঠিক আছে? আল্লাহর পক্ষ থেকে আপনি হচ্ছেন আল্লাহর পক্ষ থেকে রিপ্রেজেন্টেটিভ। তার মানে দুনিয়াতে আপনি আল্লাহর প্রতিনিধিত্ব করছেন। কার? এর যে বড় সম্মানিত তার কিছু আছে? হ্যাঁ, অত্যন্ত সম্মানিত একটা পজিশন লাভ করে দিয়েছেন আল্লাহর এই জমিনে। আপনি হচ্ছেন আল্লাহর পক্ষ থেকে খলিফা। এই যে খলিফার দায়িত্বটা কি? প্রতিনিধি দায়িত্বটা কি? আমি বাংলাদেশের প্রেসিডেন্ট, আমি কি করলাম? বিভিন্ন দেশগুলোতে অ্যাম্বাসেডর বানাইতে হয় না, যে দূত, যে রাষ্ট্রদূত, তারা সেই রাষ্ট্রে গিয়ে কাজ প্রতিনিধিত্ব করে, বাংলাদেশের প্রতিনিধিত্ব করে। তাদের কাজ কি হয়? যে রাষ্ট্রের পক্ষ থেকে যত মেসেজগুলো আছে তাদের জন্য কি করে, তারা সেই দেশে করে পৌঁছায়, কনভে করে, ঠিক আছে? সেই অনুযায়ী কাজ করে। যে আল্লাহ আমাদেরকে এই দুনিয়া পাঠিয়েছেন তার খলিফা, তার অ্যাম্বাসেডর হিসেবে। তা আমাদের কাজ কি? বসে থাকে, তাই না? হ্যাঁ, কি করা? শুধু তসবিহ জপা, এই তো? নাকি শুধু নামাজ পড়া? হ্যাঁ, মসজিদের এক কোনায় গিয়ে দোয়া দরুদ করা, এগুলো করতে হবে। এর অত্যন্ত সওয়াবের কাজ, অত্যন্ত কাজ আলোকে যদি শিখিয়েছেন, ওগুলো করতে হবে আমাদের। কিন্তু তার অনেক আমাদের হচ্ছে আল্লাহর পক্ষ থেকে খেলাফতের মহান দায়িত্ব পালন করা, ঠিক আছে? খলিফা হিসাবে আল্লাহর যে মেসেজগুলো আছে মানুষের কাছে পৌঁছে, ঠিক আছে? মা আতাকুম রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। যে আল্লাহর পক্ষ থেকে আমাদের যে মেসেজগুলো আসছে সেগুলো আমরা কি করব?
শক্ত করে ধারণ করব, আর যেগুলো নিষেধ করেছেন সেগুলো থেকে আমরা বিরত থাকবো। শুধু কি নিজের বিরত থাকবো? হ্যাঁ, সেটি কি করতে হবে? ওই যে আয়াত যেটা আজকে পড়েছেন এক ভাই এই শুরুতে, এই যে আমাদের মহান দায়িত্ব, তোমাদের মধ্যে একটা দল থাকতেই হবে যারা মানুষের সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখবে, এবং তারাই হচ্ছে তারাই হচ্ছে সত্যিকার অর্থে সফল কাজ। আমরা কি সফল কাজ হতে চাই? তাহলে কোরআনিক সত্য কি? আমাদেরকে সৎ কাজের আদেশ, অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখতে হবে। আমরা কি সেটা করি? আমরা অনেকে করি না। কেন? আমাদের মধ্যে একটা ভীতি কাজ করে। আমরা দেখি আমার চোখের সামনে অন্যায় হচ্ছে, সে অন্যায়কে আমি সহ্য করি না। আমার চোখের সামনে একটা অনৈতিক কাজ হচ্ছে, অনেক খারাপ কাজগুলো হচ্ছে, কিন্তু আমরা একটা ভয়, ভীতি ইত্যাদির কারণে সেই অন্যায়ের আমরা প্রতিবাদও করতে পারি না। ঠিক না? এটা সেই ভয়। কার ভয়? ওই অন্যায়কারী, সন্ত্রাসী, নৈরাজ্যকারী, তাদের ভয়ে আমরা এই কাজ থেকে বিরত থাকি। ঠিক আছে? তাহলে আল্লাহ রাসূল যেটা বলেছেন যে মান রাআ মিনকুম মুনকারান ফালইউগাইয়িরহু বিয়াদিহি, যে তোমাদের মধ্যে তোমাদের কেউ যদি কোনো অন্যায় কাজ হতে দেখে, তার দায়িত্ব হচ্ছে সে তার হাত দিয়ে সেটা কি করবে? প্রতিরোধ করবে। ঠিক আছে? ফাইল নাম ইয়াস্তাতে, সে যদি সেটা না পারে পাবি লিসানি, সে তার মুখ দিয়ে সেটা প্রতিরোধ করবে। সেইটাও যদি না পারে পাবি কলবিহি, অন্তর দিয়ে সেটাকে ঘৃণা করবে। আর আল্লাহ রাসূল বলছেন ওয়াযালিকা আদআফুল ঈমান, সেটা হচ্ছে সবচেয়ে ঈমানের সবচেয়ে দুর্বলতম স্তর। আমরা শুধু অন্তর দিয়ে ঘৃণা করি, তার মানে আমরা খুবই দুর্বল ঈমানদার। ঠিক না? এবং অধিকাংশ আমরা এরকম, যারা আমরা এই সমাজটা চেঞ্জ হয় না কেন, এই সমাজটা অব্যাহত বা অন্যায় চলে কেন, এই সমাজে রাহাজানি চলে কেন, এই সমাজে ভূমিদস্যুতা চলে কেন, এই সমাজে অন্যের আইন ভাঙে কেন, এই সমাজে অন্যায় দখলদারিত্ব হয় কেন, এই সমাজে অন্যায় মিথ্যা মামলা বাণিজ্য হয় কেন, এই সমস্ত অন্যায়গুলো হয় আমাদের মতো দুর্বল ঈমানদারদের কারণে। কারণ আমরা মুখে প্রতিবাদ করতে জানি না, হাত দিয়ে প্রতিরোধ করতে জানি না, আমাদের ঈমানটা অত্যন্ত দুর্বল, যার ফলে অন্যায়কারীরা এখানে বিশাল দাপটে চলাফেরা করে। ঠিক না? ঠিক না? আজকে যদি আমরা সেটা পারতাম, অন্যায়কে প্রতিরোধ করতে পারতাম, তারপরে দুর্নীতিবাজ যারা তাদেরকে প্রতিরোধ করতে পারতাম, আজকে রাষ্ট্রীয়ভাবে বাংলাদেশ 5 বার চ্যাম্পিয়ন হইতো না। দুর্নীতিতে হইতো কিনা? আমার চোখের সামনে আমার টাকা ছিনিয়ে নিচ্ছে, দুর্নীতির পাহাড় করছে, বিদেশে বিশাল বিশাল অট্টালিকা করছে, কানাডায় বেগম পাড়া করতেছে, সে লন্ডনে 360টা বাড়ি কিনতেছে। কার টাকা এগুলো? আমার আপনার ট্যাক্সের টাকা, আমার আপনার গায়ে ধরা টাকা। বিদেশ থেকে আপনার সন্তানরা যে রেমিটেন্স গুলো পাঠায়, সেই টাকা ব্যাংকগুলোকে খালি করে তারা নিয়ে যাচ্ছে। কার আমানত? আমার আপনার আমানত। সেই ব্যাংক থেকে আপনি নিজের টাকা ব্যাংকে রাখছেন, 50,000 1 লক্ষ টাকা আপনি তুলতে পারছেন, কেন? ব্যাংকে টাকা নেই। হয়েছে কিনা এরকম? হয়েছে। সুতরাং এই অন্যায় যদি আমরা প্রতিবাদ করতে না জানি, প্রতিরোধ করতে না জানি, এই সমাজ কখনোই কি হবে না, কখনোই চেঞ্জ হবে না, এই সমাজ পরিবর্তন হবে না। এই জন্য প্রিয় ভাই আমার, আমাদেরকে অন্যায়কে প্রতিরোধ করতে হবে যদি এই সমাজটাকে আমরা চেঞ্জ করতে চাই, পরিবর্তন করতে চাই। এবং আল্লাহর খলিফা হিসাবে আমাদের অন্যতম দায়িত্ব এইটা। এই কাজটা যদি আমরা করতে পারি, তাহলে ইনশাআল্লাহ এই সমাজে কোনো অন্যায় আর হবে না, কোনো মানুষকে পরোয়া করা যাবে না। ভয় কার? একমাত্র আল্লাহ। এবং দোয়া কুনুত আমরা পড়ি না, কিসে পড়ি? হ্যাঁ, ভিতর নামাজে। সেখানে একটা অংশ আছে, ওয়ালা নাখাফু ইল্লা মিনহু, আমি আল্লাহকে ছাড়া আর কাউকে ভয় পাবো না। আছে কি না? এটা আছে। প্রত্যেকদিনই বলছি, আর প্রত্যেকদিনই তার বিপরীত কাজ করছি। ঠিক আছে? ভালো কাজ করতে গেলে বাধা দিলে ভয় পেয়ে যায়, ঘরে বসে থাকে। ঠিক আছে? আপনাকে আর খুঁজে পাওয়া যায় না। এই জন্য প্রিয় ভাইরা, আমাদের শপথ নিতে হবে, আমরা আল্লাহকে ছাড়া কোনো কাউকে পরোয়া করবো না, ভালো কাজ করব, অন্যায় প্রতিরোধ করে তুলবো। এই ছাড়া এটা যদি পারি, এইভাবে প্রত্যেকটা ইঞ্চি অন্যায়কারীদের জন্য একেবারে আমাদের কি করতে হবে? তাদের জন্য একেবারে একটা অসম্ভব ভূমিতে পরিণত করতে হবে, যাতে কোনো অন্যায় করে সে মাথা তুলতে আসে না। পারবো কিনা আমরা? শক্তিশালী সবল ইমানদারের প্রয়োজন। 2 নম্বর হচ্ছে আমাদের আল্লাহ এই জমিনে চলার জন্য একটা সুন্দর আদর্শ দিয়েছে, ধর্ম দিয়েছে, তার নাম কি? ইসলাম।
ইসলাম, এবং সেই ইসলামটা আল্লাহ বলছেন ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য, অনুকরণযোগ্য, অনুসরণযোগ্য জীবন আদর্শের নাম কি? ইসলাম। ইসলামকে ছাড়া আল্লাহ কিছু গ্রহণ করবেন? আল্লাহ কি বলছেন? অত্যন্ত রাগান্বিত হয়ে কি বলছেন? যারা ইসলামকে ছাড়া অন্য কোনো আদর্শ খুঁজে, ইসলামকে বাদ দিয়ে আল্লাহ বলছেন আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুন ওয়ালা আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ লাওয়ান ওয়া কারহা, যে তারা কি ইসলামকে বাদ দিয়ে অন্য কোনো আদর্শ গ্রহণ করছে, অথচ আসমান এবং জমিনে যা কিছু আছে ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক কার কথা মানছে? আল্লাহ। সুতরাং প্রিয় ভাই আমার, আজকে ইসলামের মধ্যে এত সুন্দর একটা দৌলত, এত সুন্দর একটা আদর্শ, এত সুন্দর একটা কমপ্লিট কোড অফ লাইফ, যে ইসলাম আমাকে আমার সমাজ কিভাবে চলবে, আমার পরিবার, আমার ফ্যামিলি, আমার সমাজ, আমার অর্থনীতি, সমাজনীতি, আমার শিক্ষানীতি, আমার স্বাস্থ্যনীতি, রাষ্ট্র কিভাবে চলবে, সবগুলো কোথায় আছে? ইসলামকে বাদ দিয়ে আমরা অন্য আদর্শ গ্রহণ করছি। কেউ জাতীয়তাবাদ, কেউ কমিউনিজম, কেউ ধর্মনিরপেক্ষতাবাদ, কেউ এই দল সেই দল। ইসলামকে বাদ দিয়ে মুসলমান করতে পারে না? হ্যাঁ পারে, কারণ একমাত্র অনুসরণযোগ্য, অনুকরণযোগ্য আমি একমাত্র শুধুমাত্র কাকে অনুসরণ করবো? আল্লাহ। আল্লাহ। 2 নম্বর পরিচয় হচ্ছে আমরা ইনশাআল্লাহ মুসলমান, ইসলামকে ছাড়া আর কোনো কিছু মানতে পারি না। আর মানতে পারি না বিধে আমার নাম কি? মুসলিম। মুসলিমকে যে ইসলামে আনন্দ, ইসলাম অনুযায়ী তার নামই মুসলিম। সুতরাং 2 নম্বর পয়েন্ট এটা। 3 নম্বর পয়েন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ, আল্লাহ সেই পরিচয়টা, সেই পরিচয়টা কি? আচ্ছা, আদালত দিচ্ছেন আমাদের পরিচয় আল্লাহ একটাই সুন্দর করে দিয়েছেন, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফী সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফী সাবিলিল্লাহ, যে যারা ঈমানদার মুমিন নিজেকে দাবি করে তার চেষ্টা, সাধনা, সংগ্রাম সবকিছুই কার পথে হবে? ফী সাবিলিল্লাহ, কার পথে? আল্লাহর পথে। আর যে কাফের, যে সত্য কষ্টকে করে তার সবকিছু হবে তাগুতের। ইসলামকে বাদ দিয়ে যত পথ যা কিছু আছে তার নাম কি? তাগুত। সুতরাং যে মুসলমান আছে কাফের, তার সংগ্রাম বড় সুতরাং আমি নিজেকে মুমিন হিসেবে দাবি করি, আমাদের চেষ্টা, আমার কাজ, আমার চলন বলন, কথন, আমার উৎসাহতা, আমার চেতনা, আমার ভূমিকা সবকিছু কার জন্য হবে? একমাত্র কার জন্য? আল্লাহ। এটা যদি আমি করতে না পারি তাহলে আমি সত্যিকার অর্থে আমি তারপরে 4 নাম্বার অত্যন্ত গুরুত্বপূর্ণ যে কাজটা ছিল হচ্ছে আমার আমরা নামাজ পড়ি না কেন? কোরআনে আকাশ করার সাথে নাকি কোনো নামাজ আছে, এটার জন্য আল্লাহ নির্দেশ দেয় আমরা নামাজকে ফরজ করি। তারপর আল্লাহ কোরআনে বলেছে ওয়াতুজ যাকাত, তোমরা কি করো? যাকাত দাও। এই জন্য যাকাত যাদের উপর ফরজ, তাদেরকে যাদের নেশা পরিমাণ সম্পত্তি আছে তাদের কি দিতে হবে? যাকাত দিতে হবে। আর যাদের সামর্থ্য আছে তাদের খরচ কি করতে হবে? হজ করতে হবে। এগুলো কি কোরআন নির্দেশ করা? সেই কোরআনে আল্লাহ নির্দেশ দিচ্ছেন আর এই বুদ্ধি তোমরা কি করো? দিনকে কায়েম। ঠিক আছে কিনা? এটা আছে কিনা কোরআন? সেই দিনকে কায়েম করার এদিকে নফল কাজ না ফরজ কাজ? হ্যাঁ, সেই ফরজ কাজকে আমরা বুঝেছি যে দিন কায়েমের এই দায়িত্ব যে একটা ফরজ কাজ, একামতের দিনের এই কাজটা যে একটা ফরজ কাজ, এদিকে আমরা বুঝেছি। সে অনুযায়ী আমরা কাজ করছি ঠিক আছে। বরঞ্চ স্কলাররা বলেন ইকামতের দিন মানে দিন কায়েমের চেষ্টা, প্রচেষ্টা, এইটা হচ্ছে বড় ফরজ। কেন? এই দিন কায়েমের মাধ্যমে আমরা যদি দিন কায়েম করতে পারি, এই জমিনে আল্লাহর দিন, আল্লাহর কোরআন অনুযায়ী যদি এই সমাজটা চলে, আল্লাহর দিনকে যদি আমরা কায়েম করতে পারি, তাহলে কোরআনের অসংখ্য নির্দেশিকা, অসংখ্য ফারজিয়া, শরীয়তের অসংখ্য বিধিবিধান, আল্লাহ রসুলের অসংখ্য নীতিমালা, নির্দেশিকা, সেটা কায়েম হবে কিনা? সেটা কায়েম নাই কেন? যেহেতু দিন কায়েম নাই। ঠিক আছে? সুতরাং দিন কায়েমের একটা ফরজ দায়িত্ব যদি আমরা ভালো করে পালন করি, ইকামতের দিনের এই মহান জিম্মাদের আমরা যদি আদায় করি, তাহলে কিছু অসংখ্য ফরজ সেই ফরজের মাধ্যমে কায়েম হবে। এই জন্য প্রিয় ভাই আমার, এই ইকামতের দিন আল্লাহ জমিনে আল্লাহ দিন কায়েমের এই চেষ্টা প্রচেষ্টা আমরা অনেক এই জন্য প্রিয় ভাই আমার, নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, যাকাত যেমন ফরজ, হজ যেমন ফরজ, তার অনেক বড় ফরজ কিন্তু ইকামতের দিনের এই কাজকে আমরা
ইনশাআল্লাহ আজকে আমরা সবাই এই শপথ নিয়ে যাব, একামত দিনের কাজটা আমরা ইনশাআল্লাহ আঞ্জাম দেব। আল্লাহর জমিনে আল্লাহর দিনকে কায়েমের জন্য যে চেষ্টা প্রচেষ্টা, সেই চেষ্টায় আমরা সামিল হব। বাংলাদেশ জামাত ইসলামী আলহামদুলিল্লাহ সেই যুগ যুগ ধরে সেই একই কাজ করে যাচ্ছে, ঠিক না? একই কাজ করে যাচ্ছে। শুধু জামাত ইসলামী না, সে হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সবারই একই মিশন, একই দায়িত্ব, একই জিম্মাদারি, একই কাজ, একই পয়গাম, একই রাসালাত। এটা ছিল, এটা কি আল্লাহর জমিনে আল্লাহর দিনকে কায়েম করার জন্য তারা কি করেছে? সব কিছু করেছে। অসংখ্য নবীকে করে হত্যা করা হয়েছে, জীবনকে পতিত করা হয়েছে, তাদেরকে দিগ্ভ্রান্ত করা হয়েছে। এক অপরাধ কি একমাত্র যে তারা আল্লাহর জমিনে আল্লাহর দিনকে কায়েমের সেই মহান মিশন, সেই জিম্মাদের তারা সেই একই দায়িত্ব। আজকে তো আপন নবী রাসূল আসবেন না, ওয়ারাসাতুল আম্বিয়া হিসেবে আল্লাহর রাসূলদের নবীদের উচ্চস্বর হিসেবে সেই দায়িত্ব কার? সেই দায়িত্বটা আমাদের। সুতরাং সেই মহান জিম্মাদের আসলে ভাইয়ের আবার হয়ে গেছে। সব কিছু আপনাদের কাছে যে আচ্ছা, এক্ষেত্রে আমাদের মহান জিম্মাদের হচ্ছে প্রিয় ভাইয়ের আমার, আমরা অনেক অনেক ক্ষতি করেছি। আমরা এটা হলো নলেজের অভাবের কারণে, আমরা না জানার কারণে, ইসলামকে না জানার কারণে, দিনকে না বোঝার কারণে, কোরআনকে না পড়ার কারণে ভুলের মধ্যে ছিলাম কিনা আমরা? কিন্তু যখন আমরা একটু শুনলাম, জানলাম, শিখলাম, এই ভুলে কি থাকা যাবে? হ্যাঁ, কারণ কিয়ামতের ময়দানে আপনার ব্যাপারে আরেকটা প্রশ্ন করা, অন্যতম একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে তার ইলম সম্পর্কে, তার আমল সম্পর্কে জিজ্ঞেস করা হবে, এবং সে তার ইলম অনুযায়ী সে আমলটা করবে। ঠিক আছে? যখন আপনার ইলম হয়ে যাবে, আপনার জ্ঞানটা হয়ে যাবে, জানলেন আপনি, আপনার দায়িত্ব হবে সেই জানা অনুযায়ী, সেই ইলম অনুযায়ী আপনার আমল করা, ঠিক না? ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব আমাদের যথাসাধ্য আমলটা করা। আমরা যাতে পুরো অবস্থায় ভালো থাকি। আর দ্বিতীয় যে প্রশ্নটা এই দেশটা 54 বছর যেভাবে চলেছে, হ্যাঁ, আমরা 54 বছর বিভিন্ন দলকে দেখছি না? বাংলাদেশ তো এরকম থাকার কথা ছিল। বাংলাদেশ আজকে পৃথিবীর দরিদ্রতম কান্ট্রি যে কয়টা আছে তার মধ্যে অন্যতম একটা দরিদ্রতম কান্ট্রি। অথচ এরকম হওয়ার কথা ছিল। একই টাইমে স্বাধীন হয়েছে সিঙ্গাপুর, কাছাকাছি টাইমে হয়েছে মালয়েশিয়া, তারপর আজকের আরব আমিরাত, এরকম মানে বিভিন্ন দেশের নাম তারা একই টাইমে স্বাধীন হয়েছে। কিন্তু দেখেন আজকে বাংলাদেশ কোথায়, আজকে সিঙ্গাপুর, আজকে মালয়েশিয়া কোথায়? কোনো তুলনা করা যায়? তারা পৃথিবীর অন্যতম একটা প্রদেশ করতে হয়েছে, ধনী দেশে পরিণত হয়েছে। অথচ আমরা যেখানে ছিলাম সেখানে আছি। আর এইটার কারণ হচ্ছে আমরা বিভিন্ন সময়ে ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক যাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করেছি, ক্ষমতার মস্তদে পাঠিয়েছি, তারা দেশ এবং জাতি আমাদের ভাগ্যের পরিবর্তনের কথা বলে কি করেছে? নিজেদের ভাগ্য নিজের পরিবর্তন করেছে। জাতি আর ভাগ্যের পরিবর্তন আমার আজকে যদি এই দেশটাকে চেঞ্জ করতে হয়, আমি যদি একটা সুন্দর আগাম করতে চাই, সুন্দর একটা পৃথিবী চাই, দুর্নীতিমুক্ত একটা বাংলাদেশ চাই, ইসলামপূর্ণ একটা বাংলাদেশ চাই, তারপরে অন্যায় মুক্ত, রাহাজানি মুক্ত, অত্যাচার মুক্ত একটা বাংলাদেশ চাই, একটা সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ চাই, সুরক্ষা চাই, ধর্ষণ মুক্ত একটা বাংলাদেশ চাই, চাঁদাবাজ মুক্ত একটা বাংলাদেশ চাই, বহুদর্শকতা মুক্ত একটা বাংলাদেশ চাই। সব জায়গায় সেখান থেকে আমার মুক্ত করতে চাই। তাহলে আর কোনো বিকল্প নাই। যারা নিজেরা সহজ করবো, যারা আমলদার মোত্তাকি পরহেজগার ভালো লোকগুলোকে আমরা যদি সংসদে না পাঠাতে পারি, এই দেশে পরিবর্তন হবে না। এই দেশের পরিবর্তন কখনো হবে না। এইটা গ্যারান্টি, এটা গ্যারান্টি। নিজের উপর ভার আমার রিয়েলি যদি আমরা পরিবর্তন আনতে চাই, রিয়েলি যদি চাই এই দেশটাকে সুন্দরভাবে চলুক, একটা সুন্দর একটা আগামী যদি আমরা চাই, অবশ্যই তাহলে আপনাদের এবার প্রপার এই জন্য আপনারা অবশ্যই সিদ্ধান্ত নেবেন। আপনারা অবশ্যই রং পদক্ষেপ নেবেন না। অবশ্যই এই আমানতদারিতা ভোটের মধ্যে আমানতদারিতা আপনারা অবশ্যই করবেন
এবং কোনো অবস্থাতেই এইবার ভুল করলে আমরা কিন্তু জাতি হিসেবে কোন জায়গায় বসবো আমরা কিন্তু বলতে পারছি না। বাংলাদেশের পূর্ব আকাশের যে একটা কারণে এই যে আর অনেক বছর যাবে সেখান থেকে আবার আল্লাহ বারবার সুযোগ দেন না। আল্লাহকে বারবার সুযোগ দেয় না। সুতরাং আল্লাহ একটা সুযোগ দিয়েছে। আপনাদের কাছে আমি দোয়া আহ্বান জানাই যে আপনারা সহ যারা আছে সবাইকে একটা বারের জন্য হলো আপনারা এই সুযোগের কাজে লাগাবেন। যারা সহযোগী প্রত্যেকে পরহেজগার তাদেরকে আপনারা আপনাদের আরেকটা দেবেন। এবং যদি আমরা চাই ওমরের মতো শাসক আসুক, আলী হায়দার ওসমানের মতো শাসক আসুক, সেই সিদ্ধান্ত ইনশাআল্লাহ আমাদের সিদ্ধান্তের মাধ্যমে একটা পরিবর্তন আসবে এবং সেই পরিবর্তনের মাধ্যমে রিয়েলি নতুন এক সুন্দর এক বাংলাদেশ পাবো আমরা। সেই বাংলাদেশ সুন্দর হবে।